আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর টিউন করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করতে হবে, যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনারা ডিএসএলআর টিউন করবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি ডিএসএলআর টিউন করব। তো এই জন্য এই ফটোটার একটা ব্যাকগ্রাউন্ড কপি আপনাদের নিয়ে নিতে হবে, যেমন ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নিচে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা সিলেক্টিভ কালারে যেতে হবে। সিলেক্টিভ কালারে যাওয়ার পর এখানে যেই কালারস আছে রেড, এই রেডের এখানে যে এখান আছে আপনারা -50 করে দেবেন। এখানে আপনারা -50 আশেপাশে রাখবেন। তারপর এখান থেকে যে ইয়েলো আছে, ইয়েলো আপনারা +100 করবেন এবং মেজেন্ডাকেও -100 করবেন, ইয়েলোকেও +100 করবেন এবং ব্ল্যাককেও আপনারা +100 করবেন। তারপর এখান থেকে আপনারা গ্রিনে যাবেন। গ্রিন থেকে গ্রিনের আপনারা +100 করবেন এবং মেজেন্ডাকে -100 করবেন, ইয়েলোকেও +100 করবেন। তারপর ব্ল্যাককেও আবার আপনারা +100 করবেন। তারপর এখান থেকে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফেসটাকে ক্লিন করার জন্য আপনার এখানে মাস্ক টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এখানে দেখুন সিলেক্টিভ কালার, যেহেতু এখানে হোয়াইট, এখানে আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রাখার পর এখানে যাবেন ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে এখানে আপনারা আপনাদের ব্রাশের সাইজ নিয়ে নেবেন। এখানে মুড নর্মাল রাখবেন এবং অফসেটি 100% এবং ফলো 100% রাখবেন। তারপর এখানে আপনারা ধীরে ধীরে ব্রাশ করবেন। আপনাদের স্কিন যেই জায়গায় আছে সেই জায়গায় আপনারা ব্রাশ করবেন যাতে লালসা ভাবটা দূর হয়ে যায়। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার যাওয়ার পরে এখানে আপনারা যাবেন সিলেক্টিভ কালারে, অ্যাগেন সিলেক্টিভ কালারে যাবেন। যাওয়ার পরে এখানে যে অ্যাগেন রেডস আছে, রেডসের -50 করবেন এবং এটার মেজেন্টার দরকার নেই। আপনারা এখান থেকে ইয়েলোতে যাবেন। ইয়েলোর আপনারা নেবেন +100, মেজেন্টাকেও -100 এবং ইয়েলোকে +100 নেবেন। এখানে ব্ল্যাক আপনারা +50 করে দেবেন। ব্ল্যাক আপনারা 50 করে দেবেন। এখানে গ্রিন সেম অ্যাগেন আপনারা নেবেন +100, মেজেন্টা -100, ইয়েলোকে +100 এবং ব্ল্যাককে +50 করে এখানে আপনারা ওকে দিয়ে দেবেন। তো ওকে দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার একটা গ্রিন চলে এসেছে, গ্রিন টিউন চলে এসেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে আপনাদেরকে অ্যাগেন মাস্ক টুল নিতে হবে যাতে এই ছবির লালসা ভাব দূর হয়। তো এখান থেকে আপনারা মাস্ক টুল সিলেক্ট করবেন। এখানে সিলেক্টিভ কালার হোয়াইট, ফরগ্রাউন্ড কালার আপনারা ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রেখে এখানে আবার ধীরে ধীরে আপনারা আপনাদের স্কিনে এভাবে ক্লিন করবেন। তো ক্লিন করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে এখানে আপনারা 10 করে বাড়িয়ে নেবেন। ব্রাইটনেস +10 এবং কন্ট্রাস্ট +10 রাখবেন। তারপর এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনারা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে ফাইল ক্রিয়েট করার পরে আপনারা এখানে যে ফাইলগুলো আছে সবগুলো এই ফাইলের মধ্যে রাখবেন। তো আপনারা এখানে সবগুলো এখানে এভাবে নিয়ে রাখবেন। তারপর এখানে কর্নারে ক্লিক করবেন। তো রাখার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলের একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো ফাইলের একটা ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে যে সেট ওয়ান কপি, এটাকে Ctrl E প্রেস করতে হবে। এটার উপরে মাউসের কারসারি রেখে Ctrl E প্রেস করতে হবে। তো Ctrl E প্রেস করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন ফিল্টার, এই ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পর এখানে দেখুন ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার রেডিয়াস 9.9 নিলাম, আপনারা আপনাদের মতো নেবেন, অথবা আপনার 10-এর কাছাকাছিও নিতে পারেন, 10 নিতে পারেন। তারপর এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে মাস্কে
ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে, কন্ট্রোল আই প্রেস করতে হবে। তো কন্ট্রোল আই প্রেস করার পর এখানে দেখুন সিলেক্টিভ কালার যেহেতু ব্ল্যাক, এখানে আপনারা ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবেন। হোয়াইট রাখার পরে এখন আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লার করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন। তো এখন আপনারা ধীরে ধীরে আপনাদের যতটুকু ব্লার করার প্রয়োজন সেতটুকু ব্লার করবেন। তো দেখুন এভাবে আপনারা ধীরে ধীরে ব্লার করবেন। আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা ধীরে ধীরে করবেন, তাতে আপনাদের ছবির কোয়ালিটি খুব ভালো হবে। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ব্লার হয়ে গেছে। আমি এই পর্যন্তই ব্লার রাখবো, আপনারা চাইলে আপনাদের মন মতো ব্লার করে নিতে পারবেন। তো এভাবে আপনারা ব্লার করে নিতে পারবেন। তো এখন আমি এখানে একটা সূর্যের একটা ফটো এখানে সেট করতে যাচ্ছি, যাতে ছবিটার লুকিংটা আরও সুন্দর হয়। তো এখান থেকে আমি একটা সূর্যের ছবি নিব। তো দেখুন এই ছবিটাকে আমি এখানে লাগাবো, এই জন্য আপনাদের মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে এটা এইখানে রাখবো। রাখার পরে ছবিটাকে একটু বড় করে নিলাম। তো এখন আপনাদের যেটা করতে হবে, এখানে দেখুন নর্মালসে থেকে আপনারা স্ক্রিন নেবেন। তো স্ক্রিন নেওয়ার পরে সূর্যটা আপনারা যেইখানে রাখতে চাচ্ছেন সেইখানে রাখতে পারেন, তো যেখানে সুবিধা হয়। তো আমি সূর্যটা এইখানে রাখতে চাচ্ছি যাতে ছবিটা ভালো লাগবে। তো বড় করে নিলাম। তারপর আপনারা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে এখন দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গেছে এবং সাথে একটা সূর্য অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর টিউন করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।